আসসালামু আলাইকুম। আমাদের এই হাট হাউজের ঘাস এগুলো নিয়ে আসা হলো। এগুলো জঙ্গল থেকে কাটা হয়েছে। আমাদের ট্রাক্টরের সাথে একটা ট্রেলার ভাড়া নেওয়া হয়েছে। আমরা একটা পুরান ট্রেলার দেখছি শহরটিতে। এটা হয়তো একটু মেরামত করে নিলে 2 লাখের মধ্যে হয়ে যাবে। ওটা হয়তো আমরা নিয়ে নিব আর কি। আর একটা এই পাশে আমাদের হাট হাউসের ভিতরে এটার রাস্তা, এটা ইটের খোয়া এবং বালি দেওয়া হয়েছে। এই কালো মাটিটা খুবই নরম, পানি পড়লে একদম। গতকাল বৃষ্টি হয়েছে বিকেলে। আমাদের এই পাশে ড্রেন খুঁড়ে আরও কিছু মাটি এখানে দিতে হবে, যেখানে যেখানে গর্ত সমান করে এরপর এখানে আমরা ঘাস লাগাই দিব। ঘর এখানে বাথরুমের যে ম্যানহোলগুলো আছে গুলো ফ্রাঙ্ক রেডি করতেছে। সেলিম উপরে কাজ করতেছে। ধাপে ধাপে উঠে গেছে। আর হয়তো 4 দিন লেগে যাবে এটা পুরোটা শেষ করতে। এই পাশে মাটি নিয়ে এসে ফেলা হয়েছে। পুরো জায়গাটা সমান করে এখানে ঘাস লাগিয়ে দেওয়া হবে। ঘরের ভিতরে বাথরুমের যে কাজগুলো সেগুলো কমপ্লিট। আমাদের এখন আর ডিম কিনে খেতে হচ্ছে না। মুরগির পেছনেও খরচ নাই, দেশি মুরগি সব ডিম দিচ্ছে প্রচুর। মোরগগুলো এই দেশের দেখলে খুব ভালো লাগে, বিশাল সাইজ। যেখানে আর একটা তিন কেজি ওয়েট হবে, বিশাল সাইজ। মুগ ডাল এখানে শুকাতে দেওয়া হয়েছে, মোটামুটি তোলার শেষের দিকে। ড্রেনেজ সিস্টেমটা আসলে এখন ডেভেলপ করাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে গেছে, সেটারই কাজ চলতেছে। পুকুরের কাজ আপাতত স্থগিত, আগে পেছনে ট্রেনটা বানায় নিচ্ছি আমরা। আমাদের যেখানে ফার্ম হাউস, আমাদের 2 ফিট বাই 2 ফিট গভীর করে ড্রেন বানানো হচ্ছে খামারের বাউন্ডারি লাইন দিয়ে। এটা পরে আমরা 4 ফিট করে ফেলবো। আপাতত এটা করে দেখা হচ্ছে যে ফুল পানিটা নেমে যায় কিনা। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে এবং আমাদের যে বেবি এক্সকেভেটর, আমার মেয়ে ওটার নাম দিয়েছে বেবি এক্সকেভেটর। দেখলেই ও হাসে আর টিটকারি করে, মজা নাই। তো বেবি এক্সকেভেটরটা আসলে এই ড্রেন খোঁড়ার কাজে জাদু দেখা দিচ্ছে আর কি। আমাদের এক্সপেকটেশন এতটা ভালো ছিল না, বাট এটা এত চমৎকার কাজ করতেছে। আমরা হয়তো 6-7 দিন প্রতিদিন 300-400 মিটার করে আগানো যাচ্ছে আর কি। আমাদের হয়তো 7-8 দিন লাগবে লাস্ট মাথায় পৌঁছতে আর কি, ড্রেন খুঁড়ে খুঁড়ে। মাঝখানে ভাবছিলাম যে ড্রেন খোঁড়ার জন্য চায়না থেকে মেশিন নিয়ে আসবো, যেটা শুধু ড্রেন খোঁড়ার কাজেই লাগে, বাট ওটা লাগবে না, এটাতে কাজ হয়ে যাচ্ছে। এবং
বেশ ভালো কাজ হচ্ছে। এটা পুকুরের শেষ প্রান্ত। এই কর্নারটায় আমরা আসলে কর্মচারীদের ঘর করব 30-40 জন থাকার। এখানে পানি আটকায় রাখছে, এরপর থেকে ঘুরে গেছে আর কি। পানি আটকায় রেখে এই লাইন ধরে সোজা চলে যাচ্ছে কাজটা। তো স্যাম এখানে কাজ করতেছে। ট্রাক্টরের দিক থেকে মাটি নেমে গেছে, একদম গর্ত হয়ে গেছে মাটিতে। তো ওই পাশে মাটি দিচ্ছে যাতে বাইরের পানি আমাদের এলাকায় না ঢোকে। প্লাস হচ্ছে কিছু মাটি আমাদের রাস্তা তো ফেলতেছে। এই রাস্তা দুই পাশেও ড্রেন করবো, ওই পাশেও ড্রেন করবো আমরা। আর এই পাশেটা গভীর বেশি হবে যাতে ওই পাশের মাটির ড্রেনটা কিছু কিছু জায়গায় কেটে আমরা ওই পাশে পার করে নিতে পারি, পানিটা নামাই দিতে পারি। এই পাশের ফুলগুলো ফোটা শুরু করে দিচ্ছে। এই তো মৌমাছি চারটা, একটা ফুলে 4টা মৌমাছি। এই ফুলটা এখনো ফোটেনি। আমাদের বেড করে চাষাবাদ করতে হবে। বেড করার জন্য আর একটা মেশিনারিজ আমরা অর্ডার করব, ওটা অচিরে চলে আসবে, এরপরে কাজটা সহজ হবে আর কি। মোটামুটি বেশ গভীর করে খোঁড়া গেছে। আমরা এখন যেটা করব, এই পাশে যে আমাদের ব্লকগুলো আছে প্রতিটা রাস্তাগুলো, এই রাস্তার চারপাশে আমরা শুধু একের পর এক আগামী ব্লকগুলোর চারপাশেই আমরা ড্রেন করতে থাকবো, যাতে আমাদের ওয়াটার সিস্টেমটা ঠিকঠাক মতো
কন্ট্রোল করতে পারি। যেমন এটা একটা রাস্তা, এই পাশে 4 একর, এই পাশে ব্লকটাও 4 একর। সো এই যে রাস্তা, এই রাস্তার দুই পাশে আমরা ড্রেন করে ফেলবো 1 ফিট করে, 1 ফিট বা 1 ফিট। এটার পানি নিয়ে এসে এইটাতে বড়টাতে ফেলবো আর কি, এবং বড়টা একদম লাস্ট মাথায় চলে যাবে, এবং লাস্ট মাথায় গিয়ে এটা পানি নামায় দিবে। আমাদের ফার্ম হাউস যেদিকে একটু উঁচু, নিচের দিকে ঢালু আর কি। তো 2 ফিট বাই 2 ফিটের দরকার হলে পরে 4 ফিটও করে ফেলতে পারি। আগে 2 ফিটে দেখা যাক কি রেজাল্ট আসে। ইন্টারেস্টিং জিনিস দেখায়, মানে মুরগির ডিম পাড়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি। গাছের তৈরি শিকড় দিয়ে 4 কোণা করে বানানো হয়েছে, দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মুরগির ডিম পারবে, এখানে পারবে নাকি আবার ঘরে গেলে বিছনার উপর ফেরাতে আসবে। দেখি কালকে কি হয়, আর আল্লাহ হইলে তো পারবাস। এখানে তারাল লজ্জা শরম পায়। তাহলে ওই যে এক পাশ লাগাই দিও, ওই পাশটা, কোন পাশ? এই যে ঘাস দিয়ে এইটুকু কভার করে দিও, হ্যাঁ ওটারও অর্ধেক কভার করে দিও। এই পাশটা ফাঁকা রাখো, আর এই পাশের গেটটা ফাঁকা রাখো, বাকিটুকু কভার করে দিও। আচ্ছা দেখি। হ্যাঁ, আর এই কোনাটার খাবার দেবো, এই কোনা খাবার, তাহলে হবে কি ঘর হয়ে যাবে তো, তাহলে ভালো হবে না। এই কি মুরগি ও দেখতে কি ডিম পাড়ার জন্য অপেক্ষা করতেছে, ভালো বড় ডিম পারে। কি পর্যবেক্ষণ করতেছে যে ডিমের ঠিক মতো পারতে পারবো কিনা, ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। পছন্দ করতেছে কোনটাই পারবো। আজকে করছে দুইটা, একলাই 2টা ডিম পারছে। আমাদের গতকাল দুমবার আরেকটা বেবি হয়েছে, মেয়ে বাচ্চা, আজকে তো খেতে চলে গেল আর কি। এটা রাস্তা করার পরে 2 পাশে পাতা ভারে গাছ লাগাই দিব, বাউন্ডারি লাইন দিয়ে পুরো। The other one was very quick. They do this quick, but very good. But this one, It looks good now. It looks good now. Looks good. Yeah, That is good. You want to make it very nice. that's good. But this will take more 4 days. Yeah. 4 To days. make it very okay. Okay. Yeah. 4 days. Then this one, how many days it will take? 10 days? It will take 10 days to 12 days like that. because roofing 4, 15 days. Okay. consistent, it cannot take long. So grass are please don't miss the, don't delay. Yeah. ভিতরে সাইডে এই অবস্থা। এখানে বাথরুমের কাজ শেষ, কমোড, বেসিন, শাওয়ার,
কালার করা হবে আর কি। এই পুরোটা ঘেরাও হয়ে গেলে, সাদে গাছটা হয়ে গেলে এইখানে দেয়ালের ভেতরে সাদা কালারটা করা হবে আর কি। আর সামনে শুক্রবারে হয়তো আমরা, পরশু দিন শুক্রবার অথবা শনিবারে আমরা দরজা জানালা পেয়ে যাব, পুরোটা লাগানো হবে। তো আজকে এ পর্যন্তই। আর সামনের সপ্তাহ থেকে আমরা আবার জোরে সোরে দুম্বা কেনা শুরু করব। একটু গ্যাপ ছিল, প্লাস দুম্বার জন্য আরও একটা ঘরের কাজ আগামী 10 দিন পরে আমরা শুরু করে দিব আর কি। এবং এটার জন্য যে গাছগুলো লাগবে, আমরা 1200 গাছ কিনছি ইউক্যালিপটাস। এই গাছগুলো কালকে কেটে, কালকে এবং পরশু দিন এই গাছগুলো নিয়ে এসে রাখা হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা গরু শিং নিয়ে আসছিলাম, এটা প্রসেস করা হয়েছে গত 7 দিন। এটা লবণ এবং ডিটারজেন্টের পানিতে ডোবানো ছিল, যাতে ভিতরে যে জিনিসগুলো আছে এইগুলো ঠিকঠাক মতো প্রসেস হয়ে যায়। এখন এটা শুকাতে দেওয়া হয়েছে। এই যে শিংগুলো 3 ফিট এক একটা শুকাতে দেওয়া হয়েছে। শুকায় গেলে, শুকানো যে যাওয়ার পরে এটা আমরা দরজায় লাগাই দিব। এবং এখানে এই যে নতুন যে ঘাসগুলো নিয়ে আসা হয়েছে ছাউনি দেওয়ার জন্য, এগুলো শুকাতে দেওয়া হয়েছে। সো বৃষ্টির কারণে কিছু কিছু গাছ পিছিয়ে যাচ্ছে, কিছু করার নাই। এই তো সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।